তোমরা এখন দারুণ একটি এইচটিএমএল শিখতে পারবে। এই এইচটিএমএলটি আমার অনলাইন এক স্টুডেন্ট পাঠিয়েছে যে স্যার আমাদের টেস্ট পরীক্ষা এটা এসেছিল, আপনি একটু সমাধান করে দেন। তো আমি তোমাদেরকে যখন এইচটিএমএল শিখিয়েছি এবং সাজেশন দিয়েছিলাম, আমি তো তোমাকে বারবার বলছি যে এবার কিন্তু 2023 সালের প্রশ্নগুলো কলেজ কর্তৃপক্ষ ফলো করতেছে, অর্থাৎ 2023 কে বেস করে তোমাদের টেস্ট পরীক্ষা প্রশ্নগুলো বেশিরভাগই সাজানো হয়েছে। কারণ 2023 সালে আমরা দেখছি এরকম যে টেবিলের মধ্যে আবার তালিকা, যেমন ঢাকা বোর্ডে এসেছে বা অন্যান্য বোর্ডে এরকম আসছে যে তালিকা আকারে বেশি এইচটিএমএল আসছে। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, ঢাকা বোর্ডের যে এইচটিএমএলটা আসছে সেই এইচটিএমএলটা তোমরা যারা পারবে তারা কিন্তু এটা করতে পারবে। তো এখানে আমাদের ঘর বাড়ছে, নিয়ম কিন্তু সব একই, হ্যাঁ। তো যাই হোক, আমি এটা এখন সম্পূর্ণ উত্তর করে আমি তোমাদেরকে দিচ্ছি, আমি ব্যাখ্যা করে করে তোমাদেরকে বুঝাবো। আর তোমরা চাইলে কিন্তু আমার অনলাইন ব্যাচে ভর্তি হতে পারো। আশা করি তোমাদেরও এরকম যে কোনো সমস্যার সমাধান আমি করে দেবো, এবং আইসিটি তে কোনো সমস্যা থাকবে না। আমি যে ভেঙে ভেঙে বুঝাবো তাতে আইসিটি তে কোনো সমস্যা থাকবে না এবং সর্বোচ্চ নম্বর পাবে। বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত আমি পড়াবো, বাইরে কোথাও তোমার আর কোচিং প্রাইভেট না করলেও চলবে। মাত্র 1,000 টাকায় ফুল কোর্স। ওকে, তো দেখো আমি এই এইচটিএমএলটা এখন তোমাদের উত্তর করে দিচ্ছি। তোমরা জানো যে যে কোনো এইচটিএমএল লেখার ক্ষেত্রে প্রথমে তোমাকে বেসিক ট্যাগ লিখতে হবে। বেসিক ট্যাগ হচ্ছে এইচটিএমএল থেকে শুরু করে বডি পর্যন্ত, আর উপরে ব্লক টাইপ এইচটিএমএল এটা লিখবা। এটা লিখলে ভালো, কারণ এটা লিখলে ব্রাউজার বুঝবে যে তোমার এইচটিএমএলটা HTML5 স্ট্যান্ডার্ডে আছে। ওকে, আচ্ছা। তো যে কোনো এইচটিএমএল কোন পর্যন্ত লিখতে হয়? বডি পর্যন্ত লিখতে হয়। আমি উপরেরটা লিখলাম না বেসিক ট্যাগ, কারণ আমি জানি যে তোমরা বেসিক ট্যাগ জানো কি কি। অর্থাৎ বডি থেকে আমি লেখা শুরু করলাম, তবে উপরেরটা তোমরা অবশ্যই অবশ্যই লিখবা। আমি যে এখন লিখলাম না, এটা কিন্তু তোমার ফলো করতে হবে না, তুমি লিখবা। ওকে, বডি লেখার পরে আমরা উদ্দীপকটা অর্থাৎ ডিসপ্লে প্রশ্নের যে উদ্দীপকটা সেটা আমরা ফলো করব, যেখানে কি আছে। তো অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে টেবিলের উপরে কিছু একটা লেখা আছে। তো টেবিলের উপরে কিছু থাকলে সেটাকে তোমরা ক্যাপশন ধরে নিবা। তো আগে হচ্ছে ক্যাপশন, তারপর হচ্ছে টেবিল বর্ডার। অনেকে এখানে একটু গুলিয়ে ফেলে, উল্টাই ফেলায় যে আগে লেখে টেবিল বর্ডার পরে ক্যাপশন, তাহলে কিন্তু কখনোই হবে না। তোমাকে আগে হচ্ছে টেবিলের আগের কাজটা করতে হবে। তো টেবিলের উপরে যেটা থাকে সেটাকে তুমি ক্যাপশন হিসাবে লিখবা। তো আমরা কি লিখলাম? ক্যাপশন শুরু, স্টেটমেন্ট, একটা ব্যাংকের হিসাব, তাই না? আচ্ছা, অর্থাৎ টেবিলের মধ্যে আবার তালিকা দেওয়া আছে। এরপর ক্যাপশন শেষ। এবার আমরা টেবিলে হাত দিব। দেখ, তো যখন আমরা টেবিলে হাত দিব তখন আমাদের এবার কি প্রয়োজন? আমাদের প্রয়োজন হচ্ছে টেবিল বর্ডার। টেবিল বর্ডার সমান সমান ডাবল ব্রেড কমার ভিতরে আমরা 1 লিখলাম। আর কখনো কখনো যদি এই ঘরগুলো ঘরের ভিতর বোঝা যায় স্পষ্ট, তখন তোমরা সেল স্পেসিং এর কাজটা করে নিবা। তো দেখো, যাই হোক, আমরা নর্মাল এই স্টেপটা নর্মাল করতেছি টেবিল বর্ডার লিখে। এবার আমরা এই প্রথম যে ঘরটা আছে এই ঘরটার জন্য আমরা লিখবো হচ্ছে টিয়ার। কি লিখলাম? টিয়ার। অর্থাৎ টেবিলে যখন কোনো ঘর শুরু হয় তখন আমাদের টিয়ার লিখে ঘর তৈরি করতে হবে। এবার টেবিলের মধ্যে অর্থাৎ এই খোপের মধ্যে যদি কখনো কোনো কিছু লিখতে হয়, তো সেক্ষেত্রে আমাদের হয় টিএইচ নয়তো বা টিডি ব্যবহার করতে হয়। তো নেম, অ্যাকাউন্ট, কোড এগুলো আমরা হেডিং আকারে ধরে নিলাম। তো হেডিং লেখার জন্য আমরা টিএইচ ব্যবহার করবো। কি ব্যবহার করবো বলতো? টিএইচ। তো টিএইচ শুরু। যদি এগুলো মাঝে থাকে তাহলে তুমি অ্যালাইন সেন্টার লিখবা, যদি মাঝে না থাকে তাহলে অ্যালাইন সেন্টার লাগবে না। তো আমি মাঝে লিখছি। অবশ্যই প্রশ্নতে মাঝে কি ছিল কিনা পাশে ফলো করিনি, জাস্ট আমি নর্মাল করে দিলাম। ওকে, মাঝে থাকলে তুমি অ্যালাইন সেন্টার লিখবে, মাঝে না থাকলে দরকার নেই। আচ্ছা, তাহলে টিএইচ নেম, টিএইচ শেষ। আবার অ্যাকাউন্ট ঠিক একই ভাবে, টিএইচ অ্যাকাউন্ট, টিএইচ শেষ। এরপর কোড আছে ঠিক একই ভাবে, আবার আমাদের টিএইচ শুরু, কোড, টিএইচ শেষ। তো এই ঘরের কাজ হয়ে গেলে আমরা টিআর শেষ করব। তারপর আমরা দ্বিতীয় ঘরে আবার যাব। এই জায়গায় হচ্ছে বোঝার বিষয়। আমি দ্বিতীয় ঘরটা এই পাশে করা দিচ্ছি, দেখো। আচ্ছা, আমি এখান থেকে শুরু করি দ্বিতীয় ঘরটা, হ্যাঁ। আচ্ছা, দ্বিতীয় ঘরে যখন আবার যাব তখন আবার আমাদের টিআর শুরু করতে হবে। কি শুরু করতে হবে? টিআর। আমি লিখলাম টিআর। আচ্ছা, এবার এই ওই যে বললাম যে টেবিলের মধ্যে যখন তুমি কোনো কিছু লিখবা তখন হয় টিএইচ নয়তো বা টিডি তোমার লাগবে। তো এবার এইগুলো আমরা তথ্য ধরে নিলাম। তো তথ্য লেখার জন্য আমাদের কি প্রয়োজন? আমাদের প্রয়োজন হচ্ছে টিডি। কি শুরু করলাম? টিডি। এখন এইখানে যদি ধরো জাস্ট কারো একটা নাম থাকতো, আমরা সেই নামটা লিখে টিডি শেষ করতাম। কিন্তু এখানে কিন্তু একটা নাম না, এখানে 4টা নাম আছে, আবার তালিকা আকারে আছে। যখন এইভাবে থাকে তখন তোমাকে ওয়েল টাইপের কাজটা করতে হবে, মানে অর্ডার লিস্ট, লিস্ট আইটেমের কাজটা আমাদের করে নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা টিডি লিখবো, সবকিছু ঠিক, সবকিছু আগের নিয়ম, জাস্ট
এইটুকুর জন্য তোমাকে এখন নতুন একটা নিয়ম অ্যাপ্লাই করতে হবে। তো নতুন নিয়মটা ওই যে মানে নতুন বলতে যদি ধরো কোনো টেবিল না থাকতো তার জন্য, মানে যদি ধরো কোনো কিছু নাই, জাস্ট এতটুকু আছে, এর জন্য আমাদের কি করা লাগতো? ঠিক এখানে যা যা প্রয়োজন এখন আমরা তাই লিখবো। আর আগের সব নিয়ম একই বহাল থাকবে। আচ্ছা, তো তালিকা আকারে আছে, তালিকা আকারের জন্য আমাদের লিখতে হবে হলো ওএল টাইপ। ওএল টাইপ সমান সমান ডাবল ব্রেড কমা, এটা রোমান সংখ্যা আছে তাহলে তুমি এখানে লিখতে পারো স্টার্ট দিয়ে তারপরে অন, মানে রোমান সংখ্যার প্রথমটা ব্যবহার করতে পারো, তবে তুমি চাইলে ডাইরেক্ট এভাবে দিতে পারো, তাতেও কম্পিউটার বুঝে নিবে, সমস্যা নাই। আচ্ছা, এরপর আমরা এলআই দিয়ে দিয়ে, অর্থাৎ ওএল টাইপ মানে এক্স ভি 15 থেকে শুরু হয়েছে, এটা আমরা কমান্ড দিয়ে দিলাম। এরপর আর আমাদের দেওয়া লাগবে না, এরপর শুধু আমরা এলআই শুরু লিস্ট আইটেম লিমন, এলআই শেষ, আবার এলআই শুরু কি আছে তুহিন, আবার এলআই শেষ, আবার এলআই শুরু দেখে দেখে রনি, আবার এলআই শেষ, আবার এলআই শুরু মুক্তা, আবার এলআই শেষ, এবার ওই ওএল শেষ, কি শেষ? ওএল শেষ, তারপর ওই টিডি শেষ, তুমি এখানেও শেষ করতে পারো নিচেও শেষ করতে পারো, কোনো সমস্যা নেই। টিডি শেষ, আবার ওই টিআর কিন্তু শেষ করা যাবে না, কারণ আমাদের তো কেবল এই ঘরের কাজ করলাম, এরপর আমরা এই ঘরের কাজ করব, তারপর এই ঘরের কাজ করবো, পরে সেটা পুরো খোপের কাজ হয়ে যাবে, তারপর ওই টিআরটা শেষ হবে। মানে প্রথম যখন আমরা টিআরটা শুরু করছিলাম, এই যে এই তিনটা নেম অ্যাকাউন্ট কোড এই তিনটার কাজটা করেছি, এরপর আবার আমরা টিআর শেষ করে টিআর শুরু করছি, এবার এই ঘর এই ঘর এই ঘর, অর্থাৎ তিনটা খোপের কাজ করব, তারপর টিআরটা শেষ করবো, অলরেডি একটা শেষ করলাম। ঠিক একই ভাবে আবার তুমি টিডি শুরু করে ওয়েল টাইপ দিয়ে এবার লিখবা 115, এবার কিন্তু এক্স ভি লিখবা না, কি লিখবা? 115। 115 দিয়ে ঠিক একই ভাবে এলআই শুরু সোনালী, মানে অগ্রণী, তারপর সোনালী, তারপর জনতা, তারপর রূপালী, সবকিছু লিখে ওয়েল শেষ করে টিডি শেষ করবা, এই ঘর হয়ে যাবে। এর পরবর্তীতে যখন এই ঘরে যাবা, এইখানে কিন্তু তুমি ওয়েল টাইপ দিতে পারবে না, এইখানে দিতে হবে তোমার ইউএল টাইপ। কি দিতে বলো তো? ইউএল টাইপ। আচ্ছা, আমি ধরে নিলাম আমার তো ভোটে জায়গা কম, আমি ধরে নিলাম তোমরা এই ঘর যেহেতু আমি করে দিচ্ছি এটা তোমরা পারছো, এবার এইটার ক্ষেত্রে কি করণীয়? আমি কিন্তু এই ঘরটা করলাম না, এই ঘরটা একটা ফাঁকা রাখলাম, হ্যাঁ। আচ্ছা, ওই ঘরের জন্য তোমার লাগবে হচ্ছে আবার টিডি শুরু, টিডি শুরু, তারপর কি লিখবা? ইউএল, ইউএল টাইপ সমান সমান ডাবল ব্রেড কমা। এখন প্রশ্ন হচ্ছে এইটার ডাবল ব্রেড কমাতে আমরা কি লিখবো? এখানে ডট ডট মানে ফুটার মতো বিন্দু দেখতে পাচ্ছ না, এর জন্য তুমি লিখবা হচ্ছে ডিক্স, ডিক্স। এরপর শুরু করলাম ইউএল, আবার তুমি দেখে দেখে লিখে দিবা এলআই শুরু, কি আছে? এজি মানে অগ্রণী ব্যাংকের কোডটা দেওয়া আছে 15, আবার এলআই শেষ, আবার এলআই এসএন 16, এভাবে মানে একদম দেখে 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 সব লিখে, তারপর সব এরকম লিখে, তারপর ওই যে ওই ইউএলটা শেষ করবা, তারপর টিডিটা শেষ করবা। এবার টিডিটা শেষ করার পর আমাদের এই ঘর এই ঘর এই ঘর তিনও ঘরের কাজ হয়ে গেল। তাহলে এই যে যে টিয়ারটা শুরু করছিলাম সেই টিয়ারটা এখন আমরা শেষ করব। আচ্ছা, তাহলে অলরেডি আমাদের দুইটা খোপের কাজ, দুইটা শাড়ির কাজ শেষ হয়ে গেল। আমরা এবার 3 নম্বর শাড়িতে যখন যাব তখন আমাদের, আমি এখানে করে দিই, আবার আমাদের টিয়ার নিতে হবে। কি নিতে বলো তো? টিয়ার শুরু করলাম। এবার এই ঘরটা যা আছে এইটা আমরা লিখবো, এটা আবার একাই 3 ঘর দখল করে আছে, তো তার জন্য আমাদের কল স্পেন ব্যবহার করতে হবে, কারণ থ্যাঙ্কস ফর ব্যাংকিং উইথ আস এই লেখাটি আমাদের 3 ঘর দখল করে আছে, এর জন্য আমাদের প্রয়োজন হবে টিডি কল স্পেন। কি হবে বলতো? কল স্পেন সমান সমান ডাবল ব্রেড কমা, কয় ঘর দখল করছে? 3 ঘর। 3 ঘর লিখে এখানে যা যা আছে থ্যাঙ্কস ফর ব্যাংকিং উইথ আস এটা লিখে 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 সম্পূর্ণ লিখে তুমি টিডিটা শেষ করে দিবা, তারপর টিআরটা শেষ করে দিবা। এবার আমি কেন শেষ করলাম? এই যে আমাদের এই শাড়ির জন্য যে টিআরটা শুরু হলো, টিআরটা শেষ হয়ে গেল। তাহলে দেখো এই ঘরের কাজ এই যে করেছি, এই ঘরের কাজটা আমি তোমাদের এখানে বুঝাই দিচ্ছি, তারপরে আমরা এই ঘরের কাজটা এই যে করলাম। এরপর পুরো টেবিলের কাজ হয়ে শেষ হয়ে গেল। ওই যে আমরা টেবিল বর্ডার শুরু করেছিলাম, এবার টেবিল বর্ডারটা শেষ করবা, তারপর বডিটা শেষ করবা, তারপর শুরুতে যে এইচটিএমএলটা শুরু করেছিলাম এইচটিএমএলটা শেষ করবা। এই হচ্ছিল তোমাদের এইচটিএমএল। তো যে প্রিয় শিক্ষার্থী বিন্দু তুমি আমাকে পাঠিয়ে এসেছো যে স্যার আমাদের টেস্ট পরীক্ষা এটা আসছে, একটু বুঝাই দিন, তো আশা করি তুমি বুঝতে পারছো, তোমার সুবাদে অনন্যরাও বুঝতে পারছে। আর এই ধরনের প্রশ্ন কিন্তু বর্তমান বিভিন্ন কলেজ বেশি করতেছে, তো তোমাদের পরীক্ষায় এরকম অনেকেরই এসেছে, বা যাদের এখনো পরীক্ষা হয় নাই তাদের কিন্তু সামনে এরকম আসার সম্ভাবনা বেশি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো, আর আইসিটি নিয়ে যদি কোনো ভয় থাকো দুশ্চিন্তা থাকো, তোমাদের কথা চিন্তা করে কিন্তু আমি এই কোর্সটি চালু করেছি। ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা হবে না, জাস্ট ভর্তি হয়ে দেখো, হ্যাঁ, এবং সর্বোচ্চ নাম্বার পাবে। ওকে, তো ঠিক আছে, ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।